অনেকেই বলে ডাক্তারদের ১০০ থেকে ২০০ টাকা ভিজিট নেওয়া উচিত, তাহলে নাকি গরিব রোগীরা হেল্প পাবে। আমি এই কথার সাথে একদমই একমত না। আমি মনে করি এমবিবিএস পাশ করার সাথে সাথে একজন ডাক্তারের কমপক্ষে ১০০০ টাকা ভিজিট নেওয়া উচিত। তবে শেষ কথা একটাই, একজন ডাক্তার ৫০০ টাকা নিক, ১০০০ টাকা নিক বা ২০০০ টাকা নিক, এটা তার একান্তই ব্যক্তিগত পেশাগত সিদ্ধান্ত। ধরুন একজন গ্রাফিক্স ডিজাইনার একজন লোগো বানায় ২০০০, আবার আরেকজন লোগো বানায় ২০০০। আমরা কিন্তু তখন প্রশ্ন করি না। এক একটা স্কুলে এক এক রকম ফি, লয়ারদের এক একজনের এক এক রকম ফি, সেখানেও আমরা কথা বলি না। কিন্তু ডাক্তার হলেই ভিজিট নিয়ে হিসাব শুরু করে দিই। আমি যত ডাক্তার দেখেছি প্রায় সব ডাক্তারই গরিব রোগী এবং স্টুডেন্টদের প্রতি সহানুভূতিশীল। স্টুডেন্ট শুনলে অনেক ডাক্তার ভিজিট নেয় না বা অর্ধেক নেয়। এই কয়দিন আগেও বরিশালের হার্টের ডাক্তার ডাক্তার রঞ্জিত খাঁ স্যারের কাছে আমার বরিশাল ইউনিভার্সিটির এক ভাইকে নিয়ে গিয়েছিলাম। তো সে কিন্তু আমাদের একদমই পরিচিত না, একদম অপরিচিত। তো সে যখন জানতে পারে যে আমার ওই ভাই বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে, শোনার সাথে সাথেই কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে ৫০০ টাকা ভিজিট রাখো, অর্থাৎ তার ভিজিট হচ্ছে ১০০০ টাকা, সে অর্ধেক ভিজিট রাখছে। মানে এটাই বাস্তবতা। আসল সমস্যা ভিজিট না, আসল সমস্যা হলো ডাক্তার যে টেস্ট দেয় সেগুলো আমরা সস্তায় কোথায় করতে পারবো, বা সেই টেস্টগুলো করতে আমরা অল্প টাকায় কিভাবে করতে পারি। ধরেন যদি সরকারি মেডিকেলে প্যাথোলজি ও রেডিওলজি বিভাগ ২৪ ঘন্টা চালু থাকে, তাহলে একজন ডাক্তার যদি আপনাকে ৫০০০ টাকার বা ১০০০০ টাকার টেস্ট দেয়, মানে সোজা কথা যত টাকারই টেস্ট আপনাকে দিক না কেন, তার ১/৪ টাকায় আপনি সরকারি হাসপাতাল থেকে করতে পারবেন। কিন্তু সেই সুযোগ কিন্তু আমাদের রোগীরা বা আমরা কিন্তু পাই না। আমাদের এই জায়গাটাতে কথা বলা উচিত। ডাক্তার বছরে আমরা ১ বার ২ বার ৩ বার দেখাই, তো ৫০০ টাকা বা ২০০০ টাকা বা ১০০০ টাকা ভিজিট কিন্তু আসলে সমস্যা না। সমস্যা আমাদের সিস্টেমে, সমস্যা ডাক্তারে না। ডাক্তারের ভিজিট কমানো কোনো সমাধান না, সিস্টেম ঠিক করাই সমাধান। যারা এটা নিয়ে কথা বলেন যে ডাক্তারদের ভিজিট কমানো উচিত, তাহলে গরিব রোগীরা সহযোগিতা পাবে, না, এটা আসলে কোনো সমাধান হতে পারে না। তাদের উচিত সারা বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে ২৪ ঘন্টা ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু করার জন্য ভয়েস রেজ করা। কারণ আমাদের সরকারি হাসপাতালগুলো আপনার সাধারণত ২টা বা ৩টা ৪টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু চেম্বারে যে ডাক্তাররা রোগী দেখে তারা কিন্তু বিকেলে রোগী দেখে বা সন্ধ্যার পরে রোগী দেখে। তো তারপরে রাত্রবেলাও যদি আমাদের সকল ডায়াগনস্টিক সেন্টারগুলো খোলা থাকতো সরকারি হাসপাতালের, তাহলে কিন্তু রোগীদের ডাক্তার দেখাইতে যে অর্থনৈতিক যে বিড়ম্বনা, সেটাতে কিন্তু পড়তে হতো না। মানে আমাদের একটা অভ্যাসটা কি, আমরা জায়গা রেখে জায়গাতে আমরা খোঁচাখুচি করি, ঠিক আছে? তাতে কি হয়, মানে তাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। একটা জিনিস চিন্তা করেন যে একজন এমবিবিএস ডক্টর, সে একজন স্পেশালিস্ট ডাক্তার হতে তার জীবনে কতগুলো বছর সে পার করে। মিনিমাম ১০ থেকে ১৫ বছর সে পড়াশোনা করে একজন বড় লেভেলের ডাক্তার হয়, তারপর সে হয়তো ১০০০-১৫০০ টাকা ভিজিট নিয়ে থাকে। তো এইটা নিয়ে আলোচনা করার না আসলে কিছুই নেই। আমি মনে করি তাদের ভিজিট আরো অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা আলোচনা করা উচিত, যেটা নিয়ে আমাদের কাজ করা উচিত, যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, যে ডায়াগনস্টিক করতে যে কোনো ল্যাব থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেক টাকা লাগে। তো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যদি সরকারি হাসপাতাল থেকে যদি এই টেস্টগুলো করার সুযোগ পেত, আপনি বিশ্বাস করেন, আপনি একটু মিলায় দেখবেন যে একজন ডাক্তার যদি ৫০০০ টাকার টেস্ট দেয়, সরকারি হাসপাতালে কিন্তু ওই টেস্টের দাম ১ থেকে ১,৫০০ টাকার মধ্যে আপনি করতে পারবেন। মানে যত টাকায় টেস্ট দিক না কেন, ১/৪ টাকায় কিন্তু আপনার টেস্টটা কিন্তু করা হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আমাদের কথা বলা উচিত।